গুড মর্নিং সকলকে। আজকে তো মানডে শুরু, কিন্তু ছুটি আছে আজকে। তো এখানে আজকে আমাদের ব্রেকফাস্ট একদম হেলদি ব্রেকফাস্ট রয়েছে। বাটার টোস্ট, জ্যাম টোস্ট আর কেক রয়েছে, তার সাথে সসেজ, চিকেন সসেজ। একদম হেলদি ব্রেকফাস্ট রয়েছে আজকে। অবশ্য ফ্রুটসটা নেই, সেটা হলে ফ্রুটসটাও কাটা হতো। তো চলো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও আছি। চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। সকাল থেকে এত কাজ যে আর কি ভিডিও করবো বলো, এত কাজের আর ভিডিও করা আর যায় না। ঘর ফর পরিষ্কার করা, বাসনপত্র পরিষ্কার করা, ব্রেকফাস্ট, সব কিছুই। আজকে অবশ্য ব্রেকফাস্টটা অন্যদি করেছে, কিছুই নয়, বাটার টোস্ট লাগিয়ে, বাটার টোস্ট, জ্যাম টোস্ট, দেখলে তোমরা এটা। তো এই হচ্ছে ব্যাপার, এত কাজ করতে একা হাতে। কালকে আবার বাবানের পরীক্ষা আছে বায়োলজি, সেগুলোকে আবার পড়াতে হচ্ছে। সত্যি আমি কত কাজ করতে পারি না, আমি মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই যে আমি কি করে এত কাজ করি। এখন যাব কিন্তু রান্না করতে, কি রান্না করব না করব নিশ্চয়ই তো দেখাবো। তো আজকে প্লেন ঝোল ভাতই করবো ভাবছি, কারণ কালকে একটু মাটন ফাটন খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকে একটু ঝোল ভাতই খাবো। দেখা যাক আর তার সাথে কি করি, নিশ্চয়ই শেয়ার করব। একটা কথা কি জানো, একটা কথা ভাবি আমি মাঝে মাঝে, যে 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 ব্যাপারে এক্সপার্ট, ধরো আমি এই জিনিসটা নিয়ে ধরো পড়াশোনা করেছি, বা আমি এই জিনিসটা জানি, বা আমার এই ব্যাপারটাতে নলেজ আছে, আমি বুঝতে পারি, আমি কাউকে বোঝাতে পারি, বা আমি জানি ব্যাপারটা, তাকে না ঠিক সেই জিনিসটা নিয়েই থাকতে হয়, বা তাকে সেই জিনিসটার উপরই কাজ করা উচিত, এবং আমার মনে হয় এতে ভালো হয়। এবার আমি ধরো ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি ধরো উকিল। তো আমি উকিল হয়ে যদি আমি এখন ডাক্তারের কাজ করি, ধরো আমি ডাক্তারের কাজ করছি, আজকে এই ওষুধটা খেতে হবে না, ওটা খেয়ে নিলেই হয়ে যায়, বা এরকম একটা সাজেশান দিচ্ছি। এই সাজেশানগুলো কিন্তু একদম ঠিক নয়, যেটা কিন্তু অনেকেই করে থাকে। আমার যেটাতে নলেজ আছে আমি সেটাকে নিয়েই থাকবো, আমি সেটার উপরেই কাজ করব। এখন অনেকেই অনেক কিছু যদি জেনে ফেলে, তাহলে তো এই ধরনের এত সেক্টরস, এত কিছু তো এসব বস্তু থাকতো না। আমি যেটা জানি না, ধরো আমি একটা বিষয় ধরো বুঝতে পারছি না বা জানি না, বা আমি অনেক আমার কোনো নলেজ নেই, আমি পট করে যদি একটা কমেন্ট করে দিই সেই বিষয়টার উপরে, সেটা কিন্তু ভালো হয় না, সেটা একটা বোকামিরও পরিচয় হয়। এবং জোর দিয়ে বলছি না ওটাই হবে ওটাই হবে, সেটা একটা কোনো কোনো দাম নেই এই জিনিসের, কোনো কি বলবো, এটার কোনো মিনিংলেস। এটা তুমি যেটা জানো না, তুমি সেটাকে নিয়ে কথাবার্তা বলো না। যেটা তুমি জানো, যেই ব্যাপারে তুমি নলেজ আছে, তুমি যেই ব্যাপারে তোমার জানা আছে, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলো না। ফালতু কথা বলে বা ফালতু সাজেশান দিয়ে তো কোনো লাভ নেই, বেকার, সময় নষ্ট, এনার্জি নষ্ট, ফালতু কথা শোনারও টাইম নেই কারোর এখন। এগুলো না অনেকেই করে থাকে, কি বলবো, আমরা কিছু বলার নেই, খুব বাজে লাগে এগুলো শুনতে। অনেকে ডাক্তার না হয়েও, প্রপার ডাক্তারি না করে, হ্যাঁ, ডাক্তার প্রেসক্রিপশন করা শুরু করে দেয়, তার কিন্তু কোনো প্রেসক্রিপশন নেই, একটা কাগজে লিখে, ও তোর এটা হয়েছে, হ্যাঁ এটা 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 খাবি, এটা খাবি, ওটা খাবি, এটা খাবি, এমনভাবে করছে মনে হচ্ছে প্রজেক্ট করছে যে আমি একজন ডাক্তার। হ্যাঁ, তুমি হয়তো অনেক কিছু জানো, তোমার হয়তো অনেক কিছু ওষুধের কম্পোজিশন বলো, অনেক কিছু হয়তো জানা আছে, হয়তো তুমি অনেক নলেজেবল, মেবি তুমি, হ্যাঁ সত্যি হয়তো তুমি নলেজেবল, আমি বলছি না, সেই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি কিন্তু এমবিবিএস নও, বা তুমি কিন্তু এমডি নও, বা ডাক্তারি যে সমস্ত ডিগ্রিগুলো হয় সেগুলো কিন্তু তোমার একটাও নেই। তার মানে কি, তোমার কিন্তু প্রপার ডাক্তারি ডিগ্রি নেই, তুমি সেখানে কথা বলবে না। ডাক্তারের কোনো বিষয় নিয়ে, কোনো রোগের কোনো বিষয় নিয়ে কিন্তু তুমি কথা বলবে না। হ্যাঁ, মেবি তুমি অনেক নলেজেবল, তোমার অনেক নলেজ আছে, বিশাল ব্যাপার তোমার, কিন্তু তুমি এই ব্যাপারে কথা বলবে না। যেটাতে তোমার যেটা কাজ, তুমি সেটাই করো। আজকে তোর এই ওষুধটা খাওয়ার কোনো দরকার নেই, আজকে তো রোগটা একটু কম দেখা যাচ্ছে, সেই জন্য ওষুধটাকে অল্প করে খেয়ে নিলেই হয়। এগুলো কি, একটা কোর্স থাকে ওষুধের, বা একটা সব কিছুর একটা নিয়ম থাকে, একটা কোর্স থাকে, যে আমি সেই
ওই অতটাই খাবো। সে ডাক্তার আমাকে দিয়েছে 5 দিনের ওষুধ, 5 দিনের ওষুধই আমি খাবো। আমি হঠাৎ করে আমার 3 দিনের ওষুধ খেয়ে 2 দিনের ওষুধ খাবো না, এরকম এটাতে তো পুরো কিওরও হয় না, কিছুই নয়। মানে আমার মনে হয় আমি নিজে না পার্সোনালি মানে আমি নিজেও একটু কিছু এ হলে না আমি সোজা চলে যাই ডাক্তারের কাছে। বা যাই হোক, আমার পার্সোনালি এই জিনিসগুলো আমি একদম অপছন্দ করি। আমি জানি না তোমরা কারা কারা এই ব্যাপারটাতে আমার সাথে সহমত হবে, আমি জানি না। আমি দেখেছি যে কিছু না জানি হঠাৎ করে একটা কমেন্ট করে দেয়, এটা তো এটা হয়, ওটা তো না, ওটা হয় না। তোমার যেটাতে নলেজ আছে, তুমি হয়তো অনেক স্কলার হতে পারো, অনেক কিছু জানতে পারো, অনেক কিছু বুঝতে পারো, হ্যাঁ অনেক নাম ডাক আছে, কিন্তু তাই বলে সব ব্যাপারে যদি তুমি কথা বলো বা সব তারতেই তোমার নলেজ থাকবে, এটাও কিন্তু সঠিক নয়। কি একমত তো তোমরা? which shows the scar, which shows the outermost point of connection from the fruit to the seed. Next is embryo. Embryo is the one developed in the ovule seed. বাবাকে এখন কোশ্চেন সলভ করতে দিয়েছি। গত বছরের যে সেট এটা করছে, সেট 2টা আবার করতে হবে। বাবা করো, মন দিয়ে করো, সলভ করতে দিয়েছি। এক্স্যাক্টলি তো আর এরকম আসবে না একদম হুবহু, তবে প্যাটার্নগুলো সলভ করা থাকলে বুঝতে সুবিধা হয়। 5 পাতা প্রশ্ন, তাকে পড়ার টাইম হচ্ছে 10 মিনিট। দেখা যাক। রান্না করতে বসিয়েছি, দেখো প্রেশার কুকার, এদিকে একটু সেদ্ধ বসিয়েছি, ঢেঁড়স সেদ্ধ। দেখি আর কি রান্না করি। অ্যাকচুয়ালি না মন মেজাজটা খুব একটা ভালো নয়। চতুর্দিকে যে কি অবস্থা না, মানে কাজকর্ম তো করতেই হচ্ছে, খেতে হবে খাচ্ছি, হ্যাঁ পড়াতে হবে পড়াচ্ছি, যা যাবতীয় যা কাজ হাউস হোল্ডে সবই করতে হবে, কিন্তু একটা তবু একটা কেমন একটা অস্বস্তি ভিতরে হচ্ছে, মানে এটা আর বলে বোঝাতে পারবো না। মানে কি খারাপ একটা দিন না, কি খারাপ দিন সবই, মানে সত্যি ভাবা যাচ্ছে না। আর বুঝতেই পেরে গেছো কি নিয়ে কথা বলছি, চতুর্দিকে যা অবস্থা এখন, আর কিছু করার মানে কি যে খারাপ একটা মানে লাগছে না, মানে নিজেও বুঝতেও পারছি সেটা, মানে কিভাবে আর এক্সপ্লেন করব জানি না। হয়তো আমার মনে হয় তোমাদেরও হচ্ছে, সবারই হচ্ছে। পটলের এই একরকম তরকারি খেতে আর ভালো লাগছে না, সেই জন্য পটলের তরকারি, ওই পটল পোস্ত, পটল সর্ষে, ওই আমার ভালো লাগছে না। পটল ভাজা তাও ভাজাটা ঠিক আছে, তাই ভাবলাম আজকে একটু চাল পটল করব, তাই করছি। খুব ভালো লাগে খেতে ঘি গরম মশলা দিয়ে। অনেক দিন ভাবলাম চাল যখন আছে গোবিন্দভোগ চাল, সেই দিয়ে ভাবলাম করি। কেমন লাগে তোমাদের জানি, আমার কিন্তু বেশ ভালো লাগে। শুভ রাখি পূর্ণিমা আজকে সবাইকে আমার তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে, বিয়ার ফ্যামিলির তরফ থেকে শুভ রক্ষাবন্ধন। আর পরিস্থিতি খুবই খারাপ, কিছু বলার নেই। এখানে মানে মাথার আর কিছু ঠিক নেই, ভুলেও গেছিলাম বলতে পারো, সেজন্য একটু দেরি করেই জানালাম। চলো আজকে লাঞ্চে কী করেছি দেখাই। চলো, ভাত, ঢেঁড়স সেদ্ধ দিয়েছি আজকে। তো ভেটে সেদ্ধ খেতে কাদের কাদের ভালো লাগে, আমার কিন্তু দারুণ লাগে খেতে। ভেন্ডির যে কোনো আইটেম আমার খুব পছন্দ। আর রয়েছে শসা, লেবু, তার সাথে রয়েছে কিন্তু এই মাছ ভাজা, রুই মাছ ভাজা। এটা একটা তেল ভাজা রয়েছে, এটা তো আমাকেই খেতে হবে। আর চলো আর করেছি দেখাচ্ছি। আর করেছি হচ্ছে এখানে অরহর ডাল করেছি আজকে, টমেটো দিয়ে অরহর ডাল। আর কিন্তু তার সাথে রয়েছে চাল পটল রয়েছে। কারা কারা ভালোবাসো আলু পটল দিয়ে চাল দিয়ে। আজকে এই হচ্ছে আমাদের লাঞ্চ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো বসে গেছি আজকে ডিনার নিয়ে। আজকে ডিনারে কিন্তু একটু রুটি করলাম, এই যে রুটি এখনও করা হয়নি, তারপরে করছি। বাবা প্রচণ্ড গরম। এই হচ্ছে রুটি, দেখতে পাচ্ছি একদম নরম রুটি, প্রচণ্ড গরম রে। আর হচ্ছে এখানে করেছি আলু বরবটি ভাজা, এখানে রয়েছে অরহর ডাল দিয়ে দিয়েছি, আর একটু এই পটল আর চাল পটল আছে, এই খায় তো খাবে। চলো কালকে আবার দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট। অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করো বিয়ার ফ্যামিলিকে।